যে বড় খবরে আমরা রয়েছি, কালীঘাট তৃণমূলে আরো বড় ভাঙন ধরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। কালীঘাট তৃণমূল থেকে শিবির বদল করে তিনি নাম লেখালেন ঋতব্রত তৃণমূলে। ছেলে সৌরভ বসুর পথে হেঁটেই চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন। এক মাসের মধ্যেই রাজ্য সভানেত্রীর পদে ইস্তফা দিলেন। আপনারা জানেন যে গত মাসের 3 তারিখে রাজ্য সভানেত্রীর পদে মনোনীত করা হয় চন্দ্রিমা ভট্টাচার্যকে, আর আজ তিনি সোজা চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেই পদ তো বটেই, পাশাপাশি যাবতীয় দায়িত্ব থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি ইস্তফার কারণ হিসেবে মূলত এই যুক্তিকেই সামনে এনেছেন যে তার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে, তার আনুগত্যকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই অবস্থায় আর কালীঘাট তৃণমূলে তিনি থাকবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুধু তাই নয়, দলের হয়ে বিভিন্ন ব্যাংকের সই করার যে দায়িত্ব চন্দ্রিমা ভট্টাচার্যের ওপরে ছিল সেখান থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। কমিশনে দলের দায়িত্বপ্রাপ্ত স্বাক্ষরকারীর পদও ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। পরিস্থিতিতে কেন আসতে হলো বললাম তো, আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। আপনি কি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন, মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হবে, আপনি দেখুন। আর ইস্তফা দেওয়ার পর বিধানসভায় পৌঁছন চন্দ্রিমা ভট্টাচার্য, তখন সন্দীপন সাহা তাকে সাদর অভ্যর্থনা জানালেন। একবার শোনাবো কি বললেন চন্দ্রিমা ভট্টাচার্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া নিয়ে সন্দীপন সাহা। ওনার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। যেই দমবন্ধ পরিবেশ কালীঘাটে চলছে সেখানে বেশি দিন কেউ থাকতে পারবে না। চন্দ্রিমাদির মুখেই শুনলাম যে তার আনুগত্য নিয়ে নাকি প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যারা তার সাথে দীর্ঘদিন থেকেছে, উনি যেই ধারায় দলটাকে চালাবার চেষ্টা করেছেন যে তিনি যেটা বলবেন সেটাই প্রথম, সেটাই শেষ। আজকে কেউ যদি কোনো সুযোগ না পায় কোথাও কোনো প্রশ্ন করার, গণতান্ত্রিকভাবে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেখানে তো দমবন্ধ পরিবেশ তৈরি হবেই। এবং তিনি সেই দমবন্ধ পরিবেশের মধ্যেও মমতাদির সাথে থেকে গেছিলেন বেশ কিছুদিন, কিন্তু তার আনুগত্য নিয়ে আজকে প্রশ্ন। সেটা হয়তো কোথাও গিয়ে তার বিবেকে লেগেছে। তিনি মনে করেছেন যে আমাদের এখানে অনেক বেশি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দলটাকে চালাতে চাইছি, এগিয়ে নিয়ে যেতে চাইছি। সেই কারণেই তার এই সিদ্ধান্ত আমার মনে হয়। কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানাই। তিনি সিনিয়র লিডার, তিনি আমাদের সাথে আজকে এখানে এসছেন এবং তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের আগামী দিন পথ চলার জন্য কাজে আসবে। চন্দ্রিমা ভট্টাচার্য শুধু ইস্তফা দিয়েছেন এবং কালীঘাট তৃণমূল ছেড়ে তিনি শিবির বদল করেছেন তাই নয়, এমনকি তাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ফোনও করেন তাহলেও তিনি যে আর কালীঘাট তৃণমূলে ফিরবেন না সেটা স্পষ্ট করে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এটা সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে পৌঁছে যান চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে তখন উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, উপস্থিত ছিলেন সন্দীপন সাহা, ফিরহাদ হাকিমরা। প্রায় 1 ঘন্টা সেখানে তিনি বৈঠক করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। আমি কারুর হাতে কিছু তুলে দেওয়ার আমার ক্ষমতাও নেই, তুলে দেব কি করে। যাই হোক, আমার আনুগত্য যখন প্রশ্ন চিহ্নের মুখে, তখন আমার মনে হয় যে আমারই ব্যর্থতা সেটা। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। চিঠি কি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, দিদি কোনো ফোন এসছে? না, এখনো অবধি কিছু আসে। এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়ে, আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি প্রতিদিন যে সময়ে থাকি, কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই ছিলাম। প্রশ্নটা হয়েছে যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি। তা আমি কি করে ভবনটা তুললাম? মানে আমার দুঃখ লেগেছে। আমি কোনো কথা নিয়ে কারুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমি কাউকে কোনো দায়ী এসব করার ব্যাপার নেই। আমি নিজে, আপনি মনে করছেন আপনার অভিমানে? না, আমি নিজেকেই দায়ী মনে করছি ইন দ্য সেন্স যে আমি ব্যর্থ। আপনি ব্যর্থ হয়েছেন বিশ্বাস রাখতে? হ্যাঁ, অবশ্যই। ভবন তুলে দিলেন, আপনার বিশ্বাস যে অবশ্যই বিশ্বাস, আনুগত্য যখন
প্রশ্নচিহ্নের মুখে থাকে তখন তার বাইরে কিছু মানে তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়, সুতরাং সেই শিকড় যখন নড়ে চলে যায় তখন তারপরে আর কিছু করা যায় না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।